নমস্কার বন্ধুরা। এখন পূজা সিজন পড়ছে, বাচ্চারা কি করতে চায়? চাউমিন খেতে চায়। চাউমিন খেতে চায়, তখন বাজারে কি হয়, যেগুলো অনেক ধরনের ভেজালি তেল বা কোনো কিছু দিয়ে বানায়, ওগুলো খায় পেট খারাপ হওয়ার ব্যবস্থা হতে থাকে। তার জন্য কি করা, আমি কি করলাম, এই সিজনে কি করব, বাচ্চাদেরকে আমি ঘরেই বানাই দিব। আর আমাদের এমনিও পড়লে দুর্গাপূজা আমাদের নিরামিষ পড়ে, তো বাজারে যেটা চাউমিন হয় ওটার মধ্যে তো আমিষ ইউজ হয়, কিন্তু আমাদের কি করবো, দুর্গাপূজা যেটা 4টা দিন, ওই 4টা দিন আমরা তো নিরামিষ খাবো। তার জন্য কি করবো, এখন আজকে বানাইতেছি আমি এই দিয়ে ডিম দিয়ে বানাবো, কিন্তু নেক্সট যেগুলো দিন আসবে ওগুলোতে আমরা কি করবো, নিরামিষ চাউমিন বানাবো। আপনারা দেখতে থাকুন কিরকম করে বানানো হয়। আমার দুই বাচ্চাই খাবে, বেশি তো খাবে না, তার জন্য কি করবো, দুইজনের আন্দাজে বেশি একটা করবো না, ঝালও বেশি করবো না, হালকা ধরনের হবে। চাউমিন সিদ্ধ দেওয়া হয়েছে না? চাউমিনটা সিদ্ধ দিয়ে দিছি। আর 2 মিনিট হলে নামাই দেব। সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা, এখন আমি করবো, সেঁকে নেব, জলটা ফেলে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। ততক্ষণ আমি কি করবো, ওটার সাথে যেগুলো মশলা হবে বা যেগুলো এগুলো আপনার ভেজে নেব। তার জন্য আমরা নিব কড়াই, কড়াইটা বসাই দিই, গরম হোক। আর চাউমিনটা এরকম জিনিস, সব কিছু যেরকম ধরনের বানালে ভালো লাগবে। সামান্য একটু হলুদ দিব, আমাদের লবণটা ঘুরে গেছে রাত থেকে। সামান্য একটু বেশি লবণ দিব, কারণ এরপরে এটা হয়ে গেলে, আলুটা হয়ে গেলে ডিম ফ্রাই এটার মধ্যেই করে নেব, এর জন্য একবারেই দিয়ে দিলাম লবণটা। এখন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিব। এটা ভাজা হয়ে দিচ্ছি, এটা ভাজা হলে নামাই দিব, তারপরে চাউমিনটা বানাবো। রিফাইন্ড অয়েল দিছি। এখন কি করবো, এই এটাকে চাউমিনগুলো ভেজে নেবো হালকা করে। সিদ্ধ করার সময় হালকা যদি অল্প দিয়ে নেওয়া হয়, তখন সিদ্ধটা খুব সুন্দর হয়, একদম আল্লাহ আল্লাহ হয়ে থাকে, সিদ্ধটা খুব সুন্দর হয়।
বেশি আগে ডিমে একটু বেশি দিয়েছিলাম লবণ, তার জন্য এখন এটার মধ্যে একটু কম দিলাম। বাজারের খাওয়াগুলো কী হয়, বাজারের খাওয়াগুলো সব কম দামি দিবে, যেগুলো মানে আর কি এটা মনে করবো সয়া সস ঢেলে দেবো। অন্য ফুড কালার দিলাম না, খালি সয়া সস দিয়ে কালারটা করে দিলাম। আর সাথে আমি করে রাখা ভেজে রাখা এই মালাটা এটাও দিয়ে দিই। চাউমিনটা হয়ে গেছে, এখন আমি কী করবো, নামায় প্লেটিং করে দেবো বাচ্চাদের। আপনারা দেখলেন কিরকম করে বানাইলাম, এরকম করে ঘরে বানাই দিবেন, বাচ্চাদের হেলদিও হবে আর ক্ষতি করবে না, স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। তাহলে এরকম বানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।